আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের ফোনের স্ক্রিনে টাচ করব আর আমাদের ওয়ালপেপারটা চেঞ্জ হবে। তো কিভাবে এই মজাদার ট্রিক্সটি আমি সেট করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি কোনো পছন্দের ছবি থাকে অনেকগুলা, এমনটা মনে হয় যে আমার ফোনে যতগুলা ছবি আছে এই ছবিগুলো যদি আমার ওয়ালপেপারে থাকতো এবং সেই ওয়ালপেপার আমি যদি টাচ করতাম আর চেঞ্জ হতো বা একটা নির্দিষ্ট সময় পর পর 1 ঘন্টা পর পর চেঞ্জ হতো তাহলে খুব ভালো হতো। তো সেই ট্রিক্সটাই এই ভিডিওতে আপনারা পাবেন। জাস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আপনার ফোনের যে ওয়ালপেপার আছে এটা আপনি জাস্ট স্ক্রিনের উপর যদি একটা ট্যাপ করেন তাহলে চেঞ্জ হবে। আবার যদি চান যে 1 ঘন্টা পর পর ফোনের যে ওয়ালপেপার আছে এটা চেঞ্জ হবে। তো এই সিস্টেমটা বা এই ট্রিক্সটি যদি আপনি পেতে চান অবশ্যই আপনার ফোনে iOS 17.1 আপডেট থাকতে হবে অথবা উপরের ভার্সন। তো iOS 17.1 বা উপরের ভার্সন আপডেট আছে কিনা সেটা আপনি সেটিংস থেকে দেখে নেবেন। তো আমার এখানে রানিং আছে iOS 17.1। তো আমরা এখন ওই ট্রিক্সটি কাজে লাগাবো। এটার নাম হলো ফটোশপেল। আমরা যে ছবিগুলো আমাদের ফোনে থাকবে সেগুলা একটা একটা করে আমাদের ওয়ালপেপারে নিজে নিজে সেট হবে অথবা আমরা ট্যাপ করলে সেট হবে সেটা। তো আমরা প্রথমে আমাদের হোম স্ক্রিন যেভাবে আছে এইভাবে থাকবে, উপর থেকে নোটিফিকেশন প্যানেলটা আমরা নিচের দিকে টান দিব। আমি আবারও দেখাচ্ছি, নোটিফিকেশন প্যানেলটা উপরে টান দিব, অর্থাৎ আমাদের বাম সাইডে ফোনের যে বাম সাইড আছে সেই বাম সাইডে আপনি এই নোটিফিকেশন প্যানেলটি পাবেন। এরকম অবস্থায় আসার পরে আপনি এখান থেকে জাস্ট আপনার ফিঙ্গারটা স্ক্রিনের উপরে টাচ করে ধরে রাখবেন। ফিঙ্গারটা স্ক্রিনের উপর টাচ করে ধরে রাখলে এরকম অপশন পাবেন। এখন আপনি চাইলে নতুন করে সেট করতে পারবেন বা আপনার যে বর্তমানে ওয়ালপেপার সেট আছে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতেছি। শুরু থেকে আপনাদের যেহেতু দেখাচ্ছি প্লাস আইকনে ক্লিক করব এবং ফটোশপেল নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এখানে ফটোশপেল আছে, ফটোশপেলে ক্লিক করব। ফটোশপেলে ক্লিক করলে আপনি দুইটা অপশন পাবেন। আপনার যদি অ্যালবাম করা থাকে তাহলে চুজ অ্যালবামে দিলে ওই অ্যালবামটির যতগুলো ছবি আছে সবগুলো ছবি একের পর এক চেঞ্জ হতে থাকবে। আর যদি ম্যানুয়ালি নেন সেক্ষেত্রে আপনার ফটোস থেকে সিলেক্ট করে করে নিতে হবে কোন কোন ছবি আপনি ফটোশপেলে বা ওয়ালপেপারে সেট করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ম্যানুয়ালি দিলাম, চুজ ফটো ম্যানুয়ালি। এখান থেকে আমি যে ছবিগুলা তুলেছি সেই ছবিগুলা জাস্ট সিলেক্ট করে দিব, বা আমার গ্যালারিতে যে ছবিগুলো আছে সেগুলো সিলেক্ট করব শুধু ওয়ালপেপারের জন্য। জাস্ট আমি একটা ট্যাপ করব তখনই আমার স্ক্রিন থেকে একটা একটা করে ওয়ালপেপার চেঞ্জ হবে। তো আমি এখানে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন একবারে উপরে ডান পাশে অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন। এখন চাইলে আপনি এটাকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে যে ঘড়ি আছে এটা ছোট বড় করতে পারবেন, সাইজ ফন্ট সাইজ, দেন কালারটা চেঞ্জ করতে পারবেন। আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা একটু চেক করে নিলেই হবে। জাস্ট আমি দেখাচ্ছি ওয়ালপেপারগুলো কিভাবে একটা ট্যাপ বা আওয়ারলি চেঞ্জ হয় বা একদিন পর পর চেঞ্জ হয়। তো এটা কিন্তু আমি জাস্ট ওয়ালপেপারগুলোর ফটোগুলো অ্যাড করেছি। এখন এখানে যে 3 ডট আছে, এই যে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন কানিতে একবারে ডান পাশে নিচে, তো এই ডটে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেইলি আছে, আওয়ারলি আছে, অন লক আছে এবং অন ট্যাপ আছে। তো আমরা যখন ফোনটা লক হবে তখনও একটি ওয়ালপেপার চেঞ্জ হবে। আবার যদি সেট করতে চাই আওয়ারলি তাহলে 1 ঘন্টা পর পর যদি অন ট্যাপ দিই, জাস্ট ট্যাপ করব তখন চেঞ্জ হবে। তো আমি এখানে অন ট্যাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট অন ট্যাপে ক্লিক করলাম, দেন এখান থেকে আবার আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা আবার অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পরে আমাদের এটা সেট হবে। সেট হওয়ার জন্য একটি পপ আপ আসবে, সেট অ্যাজ ওয়ালপেপার পেয়ার। তার মানে আপনি আমাদের যে হোম স্ক্রিন থাকে এবং লক স্ক্রিন থাকে এই দুটাতেই আপনি এই
ওয়ালপেপারটা চেঞ্জ হবে কিনা সেটা সেট করতে চাচ্ছেন কিনা। তো এখান থেকে সেট অ্যাজ ওয়ালপেপার পেয়ার এটাতে দিবেন। এটাতে দেওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। জাস্ট এখন যদি আপনার স্ক্রিনের উপরে জাস্ট এরকম একটা ট্যাপ করেন তাহলে দেখবেন যে আপনার ফোনের যে ওয়ালপেপার আছে এগুলা চেঞ্জ হচ্ছে একটা একটা করে। আমি কিন্তু জাস্ট একটা ট্যাপ করতেছি, তাতেই আমার ওয়ালপেপারগুলো চেঞ্জ হচ্ছে। তো এটা কিন্তু আপনি চাইলে আওয়ারলি, ডেইলি এরকমভাবে সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে ওয়ালপেপার ফটোশপেল কি, বা এই ট্যাপ করার পরেই আপনার ওয়ালপেপার কিভাবে একটার পর একটা চেঞ্জ হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।